রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মানতে নারাজ বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমস ওরফে ভিক্টর। ভোটের প্রাক্কালে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে এই আত্মবিশ্বাসের সুর শোনা গেল জোট প্রার্থীর গলায়। শনিবার রায়গঞ্জ বিধানমঞ্চে জোট প্রার্থীর সমর্থনে যুগ্মভাবে বাম ও কংগ্রেস দুই দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, সিপিআইএম জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ অন্যান্য নেতৃত্বরা। মূলত এই সভা থেকে সাম্প্রদায়িক ও পুঁজিবাদী শক্তিগুলির বিরুদ্ধে সুর চড়িয়েছেন ভিক্টর। তার কথায় দেশ তথা রাজ্যের উন্নয়নের দিক থেকে নজর ঘোরাতেই সাম্প্রদায়িক ইস্যুগুলিকে প্রচারের মাধ্যম করছে বিজেপি ও তৃণমূল উভয় দলই। জয়ের ব্যাপারে 100% নিশ্চিত জোট প্রার্থী ভিক্টরের গলায় শোনা গেল বিজেপি ও তৃণমূলের সেটিং রাজনীতির গল্প। নিজের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে তিনি বলেন, তৃণমূল জেলায় প্রার্থী না পেয়ে বিজেপি বিধায়ককে প্রার্থী করেছে, আবার বিজেপিও একইভাবে তৃণমূলের পুরপতিকে প্রার্থী করেছে। তাই এই গোপন আঁতাতকে ঠেকাতে বাম কংগ্রেস মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। আজকের রায়গঞ্জ লোকসভাকে কেন্দ্র করে আজকে আমাদের রায়গঞ্জ ব্লকে আমাদের কর্মী সভা বাম কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে। রায়গঞ্জ বিধানসভায় আমাদের বাম কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভা হয়েছে। এটাই ছিল। কর্মীদের কাছে আমরা আবেদন রেখেছি কি দেশ রক্ষার স্বার্থে, সংবিধানকে রক্ষা করার জন্য, ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করার জন্য, দেশের মধ্যে যেভাবে আর্থিক ভাবে দেশটাকে ধ্বংস করা হয়েছে, দেশটাকে রক্ষা করে আমাদের দেশকে বাঁচাবার জন্য নতুন প্রজন্মের কাছে বার্তা দিতে চাইছি যে দেশ রক্ষার স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে এবং তার একমাত্র অস্ত্র হচ্ছে গণতন্ত্রতে ভোট। সেই ভোটে আমাদেরকে নিজের ভোট সঠিক জায়গায়, সঠিক দলকে, সঠিক প্রার্থীকে যাতে দিয়ে আপনারা দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করুন, এটাই আবেদন করেছি। আপনি বারবার দাবি করে আপনাদের বক্তব্যে বারবারই তুলে আসছে তৃণমূলের কথা, কি বলবেন এই বিষয়ে? প্রতিদ্বন্দ্বিতাটা বিজেপির সঙ্গে আছে, তাতে কোনো সন্দেহ নাই। যেহেতু রাজ্যে সরকার বিজেপির তৃণমূলের আছে, সেই জন্য তৃণমূল বিজেপিকে মদত করছে, সেই জন্য তার কথা আমাদেরকে বলতে হচ্ছে কি মানুষকে ভুল বুঝিয়ে বিজেপির বাক্সে বন্ধ করার চেষ্টা করছে তৃণমূল। যেহেতু কি আগে যদি তৃণমূল আজকে সরকারে আছে, মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে বা দল হিসেবে, নেতা হিসাবে রায়গঞ্জ লোকসভার মধ্যে তৃণমূলের একজন নেতা পেলেন না যে তার দলের হয়ে প্রার্থী হতে পারবেন, তার জন্য ভাড়া করে বিজেপি থেকে প্রার্থী এনে তৃণমূলে দাঁড় করাতে হয়েছে। এটা তৃণমূলের জন্য লজ্জা এবং আমাদের জেলা উত্তর দিনাজপুরে যারা নিজেকে তৃণমূলের নেতা বলে পরিচয় দেন তাদের লজ্জা। তাদেরকে নিজেকে নেতা বলে বলার কোনো অধিকার নাই, যাতে তার দলের নেত্রী তাদেরকে নেতা মনে করে না বলে বিজেপির লোককে এনে এখানে তৃণমূলের প্রার্থী করেছেন। দাদা বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন, কি বুঝছেন? মানুষের আশীর্বাদ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন। মানুষ চাইছে কি এই চোরেদের বিরুদ্ধে বাম কংগ্রেস জোট একজন স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে লড়াই করার মানসিকতা নিয়ে যে দল লড়ছে তার জনপ্রতিনিধিকে দিল্লি পাঠাবার জন্য মানুষ তৈরি হচ্ছে। বলছি আপনি তো প্রচার শুরু করেছেন, এখনো পর্যন্ত দীপা দাস মুন্সিকে আপনার প্রচারে দেখা গেল না। তো দীপা দাস মুন্সি আমাদের নেত্রী, উনি এআইসিসি এবং সিডব্লিউসির সদস্য। ওনার উপরে দলের অনেক দায়িত্ব আছে, বিভিন্ন রাজ্যের উনি কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন। ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনি প্রচারে আসবেন। নমিনেশনের পরে উনি বলেছেন আমি সময় মতন ঠিক পৌঁছে যাব। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ইসলামপুরে কানাইয়া করিম চৌধুরী বলেছে যে কানাইয়ালাকে বলেছে যে চিন্তা করতে হবে না, আমরা একসাথে মিলে কাজ করার আহ্বান করেছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটাই তো বলবো কি তৃণমূল দল আজকে যাদেরকে নেতা বলে পরিচয় দিচ্ছেন বা কানাইয়া কৃষ্ণ কল্যাণী মহাশয়, উনি যাদের কাছে যাচ্ছেন সেই দলের যারা নেতা বলে তাদেরকে তার দলের নেত্রী নেতা মনে করেন না। তার উদাহরণ আমরা অনেকবার দেখেছি। আর এটা লোকসভাতে প্রার্থী বিজেপি থেকে এনে দিয়ে এটা প্রমাণ করে দিয়েছেন কি রায়গঞ্জ লোকসভাতে দাঁড়াবার মতন উত্তর দিনাজপুরে কোনো নেতৃত্ব তৃণমূলের কাছে নেই, এটা প্রমাণিত। দাদা আরেকটা প্রসঙ্গে যাচ্ছি যে আব্দুল করিম চৌধুরী ইসলামপুরের বিধায়ক আপনার প্রসঙ্গে বলেছেন যে আপনি এখনো বাচ্চা আছেন এবং আপনার নাক টিপলে দুধ বেরোবে, এই কি বলবেন? উনি বর্ষান এমএলএ, আমাদের এই
রাজ্যের আজকে সব থেকে সিনিয়র মোস্ট এমএলএ, তাকে আমি শ্রদ্ধা করি। রাজনীতিগতভাবে ওনার অভিজ্ঞতা আছে, সেটাকে শ্রদ্ধা জানিয়ে আমি বলছি যে ওনাকে বা যে এই কথা নিয়ে যারা রসিকতা করছে তাদেরকে আমি বলতে চাই যে আজ কা বাচ্চা হি কাল কা বাপ বানতা হ্যায়। আপনি জয়ের খানি আশাবাদী? 100% আশাবাদী। জয়ের জন্য আমি যতটা আশাবাদী তার থেকে বেশি আমাদের রায়গঞ্জ লোকসভার জনগণ আশাবাদী আছে কি ভিক্টর প্রার্থী হয়েছে বাম কংগ্রেস জোটের, এবং একটা লড়াকু মানসিকতা নিয়ে বাম কংগ্রেস দল এগিয়ে চলেছে, যেখানে তৃণমূলের কাছে আমাদের নেতা মহিত সেনগুপ্ত কোনোদিন মাথা নত করেননি, মোহাম্মদ সালিম সাহেব বামফ্রন্টের কোনোদিন মাথা নত করেননি। সেই জায়গায় লড়াই করার একটা মানসিকতা মানুষের কাছে আমরা পরিচয় দিয়ে দেখিয়ে দিয়েছি। সেই আশাকে মানুষ সামনে রেখে লড়াই করার জন্য তৈরি আছে, আর আমাদের প্রতি তাদের আশা আছে কি 100% তারা জয়লাভ করবে। আপনার গ্রামগঞ্জে কি কোনো কর্মী আছে এখনো পর্যন্ত লড়াইয়ের বার্তা দিচ্ছেন যাদের কাছে? অবশ্যই আছে, গ্রামে গঞ্জে আমাদের কর্মী তৈরি হয়ে গেছে। এখন জনগণই আমাদের কর্মী, জনগণই আমাদের হয়ে লড়াই করছে এখন। দাদা, ভিক্টোরির কতটা ফ্যাক্টর হবে এই লোকসভা কেন্দ্রে? দেখুন, এই ভিক্টর ফ্যাক্টর হবে কি হবে না সেটা ওরা বলছেন, কিন্তু আমি এটা জানি জনগণ হচ্ছে ফ্যাক্টর, আর জনগণ ভিক্টরকে ভালোবাসে। সেই জন্য জনগণ ভিক্টরকে ফ্যাক্টর করে দাঁড় করে দিয়েছে বলে আমি রায়গঞ্জ লোকসভার প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৃণমূল প্রার্থী খুঁজে পায়নি, ভয় করে অন্য জায়গায় ভাড়াটি প্রার্থী আনতে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। Coming up as a child, all I seen was sell. Mama stepped in, so yeah, stayed in that jail. Did K-Robbin and kicking in doors. Still went from a hell to selling to know. But you see, shawty, my mom was a chief of rap. But gotta be trill about it. And don't say shit if you can't be real about it. If you a thug, my nigga, then be a thug. If you sell drugs, my nigga, then sell drugs. Be real about it. সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।